হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যাচ্ছে সুরের বাগ যাওয়ার কারণ হচ্ছে গাড়ির চাবি আনার জন্য যাচ্ছি আমরা। আর এই চাবির জন্য পুরো মাথা মতো হ্যাং হয়ে গেছে। চাবি আনতে আবার দুজন মিলে আমরা রওনা দিয়ে দিলাম একটা রিক্সায় উঠে। আজকে আমাদের গাড়ির কাছে আসতে অনেক লেট হয়ে যায়, তারপর আবার যাওয়া লাগতেছে সুরের বাগ থেকে আবার চাবি টাবি নিয়ে আবার যাওয়া লাগবে গাড়ির কাছে। আর আমাদের গাড়ি চলে এসেছে মলের দিকে। আমি এক নাসর বান্দার সাথে আইছি, তার কথা না বললেই নয়। তে সারাদিন ফোন টিপবে আর ফোন, তার জীবন থেকে ফোন ছাড়া আর কিছুই নাই। আমরা গাড়িতে উঠে গেলাম আর সুরের বাগের দিকে কিছুদিন যাবত আমরা ধান কাটি, এই জন্য অনেক কিছুই নিয়েছিলাম গাড়ির পার্টসপাতি। এগুলো নিয়ে আবার আমরা মলের দিকে আমরা রওনা দিয়ে দিলাম। আমরা সুরের বাগের এদিকে কিছুদিন যাবত ধান কাটি, এদিকে ধান কাটা শেষ, এই জন্য আমরা সব কিছু নিয়ে আমরা আবার চলে যাচ্ছি মলে বাজারে। আর এখন থেকে আমরা মলে বাজারে এদিকে ধান কাটবো। সুরের বাগের এদিকে গ্রামটা অনেক সুন্দর, কিন্তু এদিকে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, অনেক ভাঙাচোরা রাস্তা। এই রাস্তায় যাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছে। তারপর আবার আমরা আনছি রিক্সার তো কিছুই নাই, স্প্রিং কিছুই নাই, রিক্সা যাওয়া লাগতেছে আমাদের। তারপর চলে এসেছি মলয় বাজার, আর এর সামনে হচ্ছে গাড়ি। আমরা যে রুটটাতে যাইতেছি এই রুটটাতে সাচার যাওয়া যায়। তারপর চলে এসেছি গাড়ির কাছে, আর গাড়ির কাছে এসে গাড়িটায় মুছা টুছে দিয়ে তারপর আরো কিছু কাজ ছিল, এই কাজগুলো কমপ্লিট করে আমরা এখন খেতে নামবো গাড়ি নিয়ে। বিসমিল্লাহ করে ক্ষেতের ভিতরে নেমে গেলাম গাড়ি নিয়ে। অন্য দিনের তুলনায় আজকে আমাদের গাড়ির কাছে আসতে অনেক লেট হয়ে যায়। আমরা প্রতিদিন গাড়ির কাছে আসতাম হচ্ছে 8টা থেকে 9টার ভিতরে, আজকে গাড়ির কাছে আসতে বেজে গেছে 12টার উপরে। আমরা বিসমিল্লাহ করে ক্ষেতের ভিতরে লাগিয়ে দিলাম গাড়ি প্রথম ক্ষেত কাটার জন্য। আজকে দেখবো হচ্ছে এই গাড়ি দিয়ে কয় বিঘার মতন ক্ষেত কাটতে পারি। এই ক্ষেত কাটা কিন্তু শেষ, আর এই ধানগুলো দিতেছে যে এটি হচ্ছে সাইডের পরে থাকা ধানগুলো, যে ধানগুলো কিন্তু গাড়ি কাটতে পারে নাই। এই ধানগুলো দেওয়া শেষ হলে হচ্ছে আমরা ধান আনলোড করে দিব। এই ধানগুলো আনলোড করার পর আমরা অন্য আরেকটা খেতে যাব, ওই ক্ষেতটা হচ্ছে এই ক্ষেতের থেকে আরো অনেক দূরে। এখন হচ্ছে ধান আনলোড করার পালা, সব ধান দেওয়া শেষ, তারপর হচ্ছে আমরা ধান আনলোড করে দিতেছি। এটা হচ্ছে গাড়ির টাঙ্কি, আর সব ধান হচ্ছে এই টাঙ্কিতেই আসে, আর পাইপ দিয়ে হচ্ছে ধানটা বার হয়ে যায়। ধান কাটা শেষ করার পর আমরা এই ক্ষেতে আসি, আর এই ক্ষেতে আসার পরে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। তারপর গাড়ি বাউ করে আবার গাড়িতে ধান কাটা শুরু করে দেই। আর এই গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব দেয়, যারা এই গাড়ি চালায় তারাই বলতে পারবে। এখন যেহেতু ধান কাটার সিজন শেষের দিকে, এই জন্য অনেক ঘুরে ঘুরে ক্ষেত কাটা লাগে। আর আমাদের ধান কাটতে কাটতে রাত হয়ে যায়, আর এটা হচ্ছে শেষ ক্ষেত। এই ক্ষেত কেটে আমরা বাড়িতে চলে যাব। এদিকে যেহেতু ধান কাটা নাই, এই জন্য আমরা গাড়ি নিয়ে বিটিশের বাজারে চলে যেতেছি। আমরা আজকে ধান কাটছি হচ্ছে 4 বিঘার মতো। আর আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।